ইয়ামাহা রাইডার্স ক্লাব সাভার এর পক্ষ থেকে এবং সাভারের আশেপাশে যত লোকাল বাইকার আছে তাদের পক্ষ থেকে আমরা সরকার কর্তৃক আরোপিত যে ট্যাক্সের বোঝা আছে সেটার আমরা ঘোর বিরোধিতা করছি। তো আপনারা জানেন যে সরকার 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত যে ট্যাক্সটা AIT অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নামে যে বোঝাটা সাধারণ বাইকারদের উপর চাপিয়ে দিচ্ছে, আমরা সেটা থেকে মুক্তি চাই। আসলে আমরা তো এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল প্রকার প্রোডাক্টের উপরেই আমরা ট্যাক্স দিচ্ছি। তো এখন দেখা গেছে যে বাইকার যে আমরা ব্যবহার করি, বাইকটা যে আমরা ব্যবহার করি, তো সেটার উপর আলাদাভাবে আমাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হবে। তো আসলে বাইকটা হলো একটি নিত্য প্রয়োজনীয় বস্তু, এটা কোনো বিলাসী পণ্য নয়। তো আমরা আশা করি সরকারের কাছ থেকে আশা করব যে আপনারা এই বাইক সেক্টর থেকে আপনারা একটু অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নামে যে বোঝাটা আছে সেটা আমাদের দিকে একটু সরিয়ে দেন। কারণ আমরা যারা আছি, আমরা সবাই স্টুডেন্ট আছি, এখানে কেউ বিজনেসম্যান আছে অথবা কেউ আছে যে বাইক দ্বারা তারা জীবিকা নির্বাহ করছে। তো আমরা চাই সরকারের কাছ থেকে যে আপনারা এই বাইকের উপর থেকে এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নামের বোঝাটা আমার থেকে একটু সরিয়ে দেন, আমাদের থেকে একটু সরিয়ে দেন। তো সবাই আশা করি বাংলাদেশে যত বাইকার আছে সবাই এতে উপকৃত হবে। ধন্যবাদ। আমাদের দাবি একটাই যে আসলে আমরা বাইকাররা এই দেশের জন্য কি মানে বোঝা নাকি? আসলে একটা বাইক কি কারণে ব্যবহার করা হয়? একটা বাইক কি আসলে বিলাসিতার কারণে ব্যবহার করা হয়? একজন বাইকারের মানে কি কারণে একজন বাইকার বাইক চালায়? কেউ হয়তো পাঠাও রাইড শেয়ার করতেছে অথবা কারো মানে জীবিকা নির্বাহের জন্য বাইকটা কিন্তু ব্যবহার করতেছে, আবার কেউ রাইড টাইমে অফিসে যাওয়ার জন্য কিন্তু এই বাইকটা মানুষ ব্যবহার করে থাকে। এখানে কিন্তু আমাদের উপর যে মানে এই যে আয়কর সিস্টেমটা করতেছে বাংলাদেশ সরকার, এটা আসলে কতটুক আসলে যৌক্তিক, সেই দাবিতেই কিন্তু আমরা আসলে এই মানববন্ধনটা আজকের করেছি এই সাভারে পাখিজা ইউটার্ন থেকে। আমাদের দাবি একটাই যে যেন এই অতিরিক্ত যে মানে বোঝাটা চাপানো হচ্ছে, যে আয়কর সিস্টেম চালু করা হচ্ছে বাইকের উপরে, এটা যেন না করে। আসসালামু আলাইকুম। সাভার বাইকার ভয়েসের আমরা সবাই আসলে আজকে মানববন্ধনে আসলে আমরা সবাই অ্যাড হয়েছি। মূলত আসলে আমরা যারা নাকি বাইকার ভয়েসে আসি তারা ম্যাক্সিমামই আপনার স্টুডেন্ট, কেউ কেউ আছে রাইডও শেয়ার করে। দেন বাইকটা আসলে আমাদের শৌখিনতা না, বাইকটা আসলে আমাদের যান্ত্রিক জীবনের অনেক হেল্পফুল একটা বিষয়। আমরা অনেক কাছে জব করি, সেখানেও আমরা যাতায়াত করি। কিছুদিন আগে সরকার 140 টাকা করে তেলের দাম বাড়াইছে, আমরা ট্যাক্স দিতেছি, আমরা ড্রাইভিং লাইসেন্স করতেছি, আমরা সরকারি প্রতি 2 বছর ট্যাক্স আপডেট করতেছি। তারপরে যদি সরকার আমাদের উপর যদি স্টুডেন্টদের উপর বা যারা নাকি আয় করতেছে, শৌখিনতার কিন্তু বাইক সবাই চালায় না ভাই। যারা নাকি আয় উৎস এটা ফ্যামিলি চালায়, কারণ মধ্যবিত্ত যারা আছে তারা ম্যাক্সিমামই আপনার এটা দিয়ে অনেকে পেট চালায়, যার টানা হেসরা করে আপনার মাসের 15 দিন পরে থেকে। তো তারা কীভাবে সরকারের দাবি যে আমাদের এটাই যে আমাদের আয়করটা যত কম মানে সরকার যত না নেওয়া হয়, আমাদের যত এটা মকুব করে দেওয়া হয়। আর যেহেতু আমরা ট্যাক্স দিতেই আছি, ট্যাক্সটা প্রয়োজনে একটু বাড়তে পারে, সেটা হয়তো হতে পারে, কিন্তু বাট এই 5,000 টাকা আমাদের আসলে এফোর্ডেবল না। যারা নাকি স্টুডেন্ট আছে তাদের জন্য তো আরও কোনোভাবেই না। এমন হতে পারে যে আমাদের এই আয়ের থেকে আমরা বঞ্চিত হতে পারি, বা স্টুডেন্ট লাইফে আমাদের এটা এফোর্ডেবল না আর কি, এক কথায় আর কি। এটা আমাদের সরকারের কাছে আবেদন যত এটা যত ওনারা মুক্ত করে দেয় আর কি। সরকারের প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রধানমন্ত্রী কি তারেক জিয়া সহ তো প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমাদের স্টুডেন্ট থেকে বা যারা নাকি বাইক দিয়ে আর কি পেশা জাতীয় দ্রব্যতে আর কি তারা নাকি লিপ্ত আছে, তাদের সবারই একটাই আবেদন, তারা যত এই আয়করটা তাদেরকে মকুব করে দেয় আর আমাদের যত সহজ করে দেয় জীবন নির্বাহ করার জন্য। ইয়ামাহা রাইডার্স ক্লাব সাভার এর পক্ষ থেকে এবং সাভারের আশেপাশে যত লোকাল বাইকার আছে তাদের পক্ষ থেকে আমরা সরকার কর্তৃক আরোপিত যে ট্যাক্সের বোঝা আছে সেটার আমরা ঘোর বিরোধিতা করছি। তো আপনারা জানেন যে সরকার 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত যে ট্যাক্সটা AIT অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নামে যে বোঝাটা সাধারণ বাইকারদের উপর চাপিয়ে দিচ্ছে, আমরা সেটা থেকে মুক্তি চাই। আসলে আমরা তো এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল প্রকার প্রোডাক্টের উপরেই আমরা ট্যাক্স দিচ্ছি। তো এখন দেখা গেছে যে বাইকার যে আমরা ব্যবহার করি, বাইকটা যে আমরা ব্যবহার করি, তো সেটার উপর আলাদাভাবে আমাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হবে। তো আসলে বাইকটা হলো একটি নিত্য প্রয়োজনীয় বস্তু, এটা কোনো বিলাসী পণ্য নয়। তো আমরা আশা করি সরকারের কাছ থেকে আশা করব যে আপনারা এই বাইক সেক্টর থেকে আপনারা একটু অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নামে যে বোঝাটা আছে সেটা আমাদের দিকে একটু সরিয়ে দেন। কারণ আমরা যারা আছি, আমরা সবাই স্টুডেন্ট আছি, এখানে কেউ বিজনেসম্যান আছে অথবা কেউ আছে যে বাইক দ্বারা তারা জীবিকা নির্বাহ করছে। তো আমরা চাই সরকারের কাছ থেকে যে আপনারা এই বাইকের উপর থেকে এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নামের বোঝাটা আমার থেকে একটু সরিয়ে দেন, আমাদের থেকে একটু সরিয়ে দেন। তো সবাই আশা করি বাংলাদেশে যত বাইকার আছে সবাই এতে উপকৃত হবে। ধন্যবাদ।